সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ম্যানগ্রোভ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগারের বসতবাড়ি। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই সুন্দরবনে আরও অনেক বন্য জীবজন্তু আছে, যা দেখার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করে। আমরাও সুন্দরবন ঘুরতে গেছিলাম ট্রাভেলস ডেস্টিনেশনের সঙ্গে, 2 রাত্রির 3 দিনের প্যাকেজ, যার প্রথম দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় ও তৃতীয় দিনের ভিডিও। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি 2026 এবং প্রসঙ্গত উল্লেখ্য আজকে আমার বিবাহ বার্ষিকী। এখন আমি রয়েছি পাখিরালয়ের জেলা পরিষদ রিসর্টে। এই হচ্ছে জেলা পরিষদ রিসর্ট। কালকে রাত্রিরে যে কথাটা আপনাদের বলছিলাম যে একদম সামনেই আছে মাতলা নদী। মাতলা নদীর একদম সামনে এই জেলা পরিষদ রিসর্টটা পাখিরালয়। তো এই রিসর্ট থেকে বেরিয়ে একটু নদীর ধারে যাচ্ছি। এখনও ভোরের আলো সেভাবে ফোটেনি, বাজে এখন 5:45। এই দিকটা আছে আপনজন রিসর্ট, এইখানটা আছে সজনেখালি, এটা মাতলা নদী, আর এই আমাদের জেলা পরিষদের গেস্ট হাউস। অসম্ভব সুন্দর এই জায়গা। আর জেলা পরিষদের গেস্ট হাউসের ঠিক সামনে এই হচ্ছে মাতলা নদী, তার পাশ দিয়েই রাস্তা। মানে কোনো জায়গায় এলে যে সবসময় আপনি সুন্দরবনে এসছেন মানে যে বাঘের দর্শন পাবেন তা না, প্রকৃতিটাকেও আপনাকে এনজয় করতে হবে। অসাধারণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর আমার পোশাক দেখে বুঝতে পারছেন যথেষ্টই ঠান্ডা আছে। চলুন, 6:30টায় টাইম দিয়েছে, ফ্রেশ হয়ে বেরোতে হবে। এখনও ফ্রেশ হয়নি অ্যাকচুয়ালি। এই ভোরের বেলা সিচুয়েশানটাকে ছবি তুলবো বলে আমি বাইরে এলাম। সূর্য উঠছে, ওপারে সজনেখালি, আমি দাঁড়িয়ে আছি এই পারে পাখিরালয়তে। দারুণ। মাঝ নদীতে সমস্ত লঞ্চগুলো নোঙর করা রয়েছে। শুধু সিনারিটা দেখুন। ওফ, এই রকম সুন্দর সকাল বোধহয় খুব কমই দেখা যায়। বিউটিফুল। দেখুন কি অবস্থা। এই হচ্ছে মাতলা নদী। সকাল সকাল উঠে পড়েছি লঞ্চে। এই যে সবাই ফিট অ্যান্ড ফাইন, সব বসে আছে। এই যে সব ঠিক আছে তো, রাতে ঘুম হয়েছে। আর এই যে বসে আছে গিন্নি সুমিতাস রেসিপি। এই তুমি রেসিপির ভিডিও ছাড়ছো না কেন? এখানে এত কিছু কালকে খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, আজকে শর্টস ছাড়বে অ্যাটলিস্ট খাওয়া দাওয়াগুলো শুরু করে, ঠিক আছে? ভিডিও করবে। দেখুন এই সেই খাড়ি, সুন্দরবনের খাড়ি, যেখানে ঢুকে মাছ ধরতে গিয়ে কত জেলের প্রাণ গেছে। দেখুন সজনেখালিতে সামনে এসছি। অ্যাকচুয়ালি সজনেখালি কালকে আমরা ঘুরে নিয়েছি। মদন টাক বৃহদাকৃতির এই পাখিটির মাথায় টাক আছে আর ঘাড়ে চুল আছে, ঠিক একজন টেকো মানুষের মতো, তাই নাম মদন টাক। ঘাড় ছাড়াও বড় ধরনের একটা হলদে ঠোঁট রয়েছে। একটি বৃহদাকৃতির মদন টাকের দৈর্ঘ্য 34 থেকে 37 ইঞ্চি হয় আর ওজন হয় 4 থেকে 6 কিলোগ্রাম। পায়ের উচ্চতা হয় 43 থেকে 47 ইঞ্চি। পিঠের দিক উজ্জ্বল কালো, দেহতল সাদা এবং গলা হলদে। মদন টাক বেসিক্যালি বড় নদী ও হ্রদগুলির ভেতরে যে জঙ্গলযুক্ত জলাভূমি পাওয়া যায় সেখানে এদের দেখতে পাওয়া যায়। এই মদন টাক ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, লাওস ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। এই মদন টাককে অ্যাডজুটেন্ট বার্ড বলে, তার কারণ এদের দাঁড়ানোর ভঙ্গি ও চেহারা।
সেনাবাহিনীর কর্নেল বা অ্যাডজুটেন্ট অফিসাররা যেভাবে সোজা হয়ে গম্ভীরভাবে হাঁটেন বা দাঁড়ান, এই পাখিগুলিও জলাশয়ের ধারে ঠিক সেইভাবেই হাঁটে বা দাঁড়ায়। এখন আমরা গহীন বনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই গর্জন গাছের পাশ দিয়ে চলছি, চলার পথে দেখবে এক একটা গাছে যখন গাছগুলো দেখলে বলে দেবো নতুন গাছ এরকম বড় বড় ফল। এই আমরা এখন খাড়িতে ঢুকছি। বনবিবির ভরানি, বনবিবির ভরানি, এখানে ঢুকছি। পুরো জঙ্গল। এই যে সকালের টিফিনটা ভিডিও করতে ভুলে গেছি, লুচি তরকারি মিষ্টি। এখন দিয়েছে চা, এই হচ্ছে চা। এই হচ্ছে হেতাল বন, সেই চাঁদ সওদাগরের হেতাল গাছের ডাল। মনে পড়ছে চাঁদ সওদাগরের লাঠি এই গাছের ডাল দিয়ে হয়েছিল। হেতাল গাছ, হেতাল বন। এই হেতাল বনটা পুরো বাঘের গায়ের মতো দেখতে, বাঘ এখানে লুকিয়ে থাকে। এটা হেতাল বন, হেতাল। এই হচ্ছে হেতাল বন। চলে এসছে মাছ ভাজা, আমুদি মাছের ভাজা। এবার খেয়ে দেখতে হবে এই মাছটা কিরকম। দাঁড়ান। বাঘের পায়ের ছাপ, এই যে, এই যে বাঘের পায়ের ছাপ। এই হচ্ছে দোবাকি ক্যাম্প, নিচে জঙ্গল, ওপরে আমরা। সব হরিণের পায়ের ছাপ দেখো, সব হরিণের পায়ের ছাপ। কতটা কি দেখতে পারবো জানি না, তবে এই হাঁটাটা কিন্তু দারুণ। এই ক্যানোপির মধ্যে দিয়ে হাঁটা, সিমেন্টেড ক্যানোপি। নিচে বন্যজন্তুরা আছে। এই হচ্ছে বাঘের পায়ের ছাপ, দেখুন। এই এই দেখো বাঘের পায়ের ছাপ, দেখো বাঘের পায়ের ছাপ, দেখো বাঘের পায়ের ছাপ। এই যে বড়টা, বড়টা দেখো না। এসছি এখন মাছটা মারে। বেরিয়েছে আমাদের লোক রয়েছে। কি দেখছো? ওখানকার মতো রাস্তা দেখ, রাস্তাটা মনে হচ্ছে না যেদিকে জলদি এসে গেছে আমাদের বোট। এবার আমরা বোটে উঠবো। এই হচ্ছে মোহনা, পাঁচটা নদী মিশছে, নদী যাচ্ছি। এই যে ফাঁকা জায়গা, আর এই সামনে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। Tell me now, I guess I'll never know.
ভাজা, আসছে ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, যাওয়ার সময় দেখিয়ে দেবো। লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, এসে গেছে পাবদা মাছ, ভাত দেবো। এই হচ্ছে পাবদা, এসে গেছে ভেটকি মাছের পাতুরি, পাতুরিটা দেখা যাক কিরকম। এই হচ্ছে পাতুরি। এখন ঝড়খালিতে এসছি। ঝড়খালি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো আজকে আবার ঝড়খালিতে এসছি, সুন্দরবনের প্যাকেজে এসছি ঝড়খালি। আচ্ছা, এসছি ঝড়খালি টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ সেন্টারে। এখানে এই ভিডিও আপনারা অনেক আগে আমার চ্যানেলে দেখেছেন, একবার নয় দুবার দেখেছেন, কিন্তু সুন্দরবন প্যাকেজ, সাবধান, একটা সাপ বেরিয়ে গেল। সাপটা বেরিয়ে গেল কিভাবে? এক্ষুনি একটা সাপ আমাদের সামনে থেকে ক্রস করলো। উড়ি বাবারি, চলুন টিকিট কাটতে হবে। এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে। এই যে বাঘটা, ভাত ফাত ঘুম দিয়ে একটা কুমির এখানে শুয়ে রয়েছে। এই হচ্ছে সেই ঝড়খালির রাস্তা, দেখুন এদিকে এই যে রাস্তা, মনে পড়ে খুব সুন্দর সাজানো সুজানো একটা চিড়িয়াখানা বলতে পারেন। এর থেকে বেশি কিছু নয়, 2-3টে বাঘ আছে, কিন্তু বাঘগুলো এখন দেখা যাচ্ছে না। বেসিক্যালি সুন্দরবনের বাঘগুলো যেগুলো অসুস্থ হয় সেগুলোকে এখানে এনে শুশ্রূষা করা হয়, সেগুলো সুস্থ হলে আবার তাদেরকে সুন্দরবনে ছেড়ে আসা হয়। এই হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার ঝড়খালি। তবে এখন কোনো টাইগার দেখা যাচ্ছে না। এদিকে নেটিং দেখতে পাচ্ছেন, কেন নেটিং সে আর খুলে বলতে হবে না। ঝড়খালি থেকে বোটে চলে এসেছি, এবারে যাচ্ছি রিসর্টে। রিসর্টে গিয়ে কথা বলবো। All you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. আজকে আমাদের রাত্রিবাস এই আপনজন হোটেলে। চলুন রুমটা দেখে নেওয়া যাক। আপনজন রিসর্টে চলে এসেছি, দেখাচ্ছি একটু আপনাদের। এই হচ্ছে আপনজন রিসর্ট। আজকে আমাদের থাকার জন্য এই রিসর্টটা আমাদের বরাদ্দ হয়েছে, এই রিসর্টের রুম বরাদ্দ হয়েছে, এরকম রুম। আর এই হচ্ছে এখানে একটা বেসিন আছে, আর এই বাথরুম। ডিনার করতে এসেছি। চিলি চিকেন, not good, not bad. গুড মর্নিং। আজকে 27শে জানুয়ারি 2026। আমি আছি পাটিয়ালাতে আপনজন লজে। এই হচ্ছে আপনজন লজ, দেখতে পাচ্ছেন। এখন আমি যাচ্ছি একটু চা খেতে যাব। যাদের সঙ্গে এসেছি ওয়ান্ডার ডেস্টিনেশন, তাদের সঙ্গে আমার প্যাকেজ রেট ফিক্স হয়েছে 3300 টাকা
2 নাইটস 3 ডেজ। খাওয়া দাওয়ার কোয়ালিটি আপনারা দেখলেন, সমস্ত খাওয়া দাওয়াই আপনাদেরকে প্রায় দেখিয়েছি, এবং খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব 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 ভালো। মানে এতটা আমি আশা করিনি যে এরা এরকম সার্ভিস দেবে। আর ব্যবহার, ভাই কলকাতা শহরে আমি এরকম ব্যবহার পাই না, এত ভালো ব্যবহার এরা করেছে। ঠিক আছে, মানুষ খাওয়া দাওয়ার থেকে ব্যবহারটাই, পরিষেবাটাই হচ্ছে মেন। খাবার দাবার তো হবেই, তাই না? এখানে এসে ভালো বোর্ড দিল না, ভালো হোটেল দিল না, ভালো ব্যবহার করলো না, তাহলে আর কী ঘোরা হলো বলুন? হ্যাঁ, এই ব্যবহারের জন্য আমি এদের কাছে আবার ফিরে আসবো। সত্যি, যেমন এখানে এসে এই খাবারের ভাগ হবে না, তেমনি এই দৃশ্যেরও ভাগ হবে না। অসাধারণ অসাধারণ সানরাইজ হচ্ছে না হয়ে গেছে জানি না। হ্যাঁ, সূর্যের এই ছায়া পড়ে, সূর্য ওঠে, এসব অনেক গল্প আছে, হয়তো কুয়াশার জন্য ভালো সূর্য দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে অরেঞ্জ কালারের এই সূর্য, ওফ, অসাধারণ। চলুন এক কাপ চা নিই, চা নিয়ে চায়ের সাথে সাথে এই দৃশ্য উপভোগ করব। এই হচ্ছে সানরাইজ, আর তার সঙ্গে এই হচ্ছে গিয়ে গরম চা। এই চা আর এই সানরাইজ, আহা, এই স্বাদের ভাগ হবে না। রওনা দিলাম আমরা। আজকে আমাদের লোকনাথ মন্দির দর্শন করাবে, তারপর ফেরত নিয়ে চলে যাবে আমাদের সোনাখালি ঘাটে। সেখান থেকে আমরা যে যার বাড়ি চলে যাব। গুড বাই পাখিরালয়, আবার আসবো। খুব ভালো লাগলো। রাজদিনের টিফিন, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I can't. আমরা লোকনাথ বাবার মন্দিরের ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই সুন্দরবন সফরের আমাদের শেষ পয়েন্ট। এখন আমরা লোকনাথ বাবার মন্দিরে এসেছি, এখানে ঢুকবো। এখানেও একটা জঙ্গলে থাকার ব্যবস্থা আছে। দেখুন কি সুন্দর জায়গা এটা। ওহ, গ্রামের মধ্যে, একদম গ্রামের পরিবেশ। টাকা দেবেন তো দাদিকে বাড়িতে টাকা দেবে। দারুণ দারুণ জায়গা এটা। অনেকে এই হচ্ছে মন্দির, লোকনাথ বাবার মন্দির। পাশে একটা আম গাছ আছে, সুন্দর পরিবেশ। Guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. এখান থেকে কুল আর কদবেল কিনলাম মাখা। এই যাচ্ছি, এই রাস্তাটা খুব সুন্দর। তোরা থাক এখানে, হ্যাঁ চলো এবার আমরা হাঁটা মারি। বেগুন কত করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বেগুন হবে। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. আজকে দুপুরে খাবারের মেনু এখানে আছে আলু ভাজা, পাতি লেবু, ডাল,
কাতলা মাছ, একটা তরকারি, আর এই হচ্ছে কাঁকড়া ঝাল, আর এইটাই আছে চাটনি পাঁপড়। ঝোল লাগবে না, ঝোল লাগবে না, ঝোল লাগবে না। আমাকে তো এই বাবা আমি দিয়ে নাও না, এই যে ভোলা মাছ, কাঁটাটা বের করে। আমার খুব ভালো লাগে এই মাছটা, একদম ফ্রেশ। কাঁকড়া অটোমেটিক ঝোলটা খাই। দারুণ করেছে, দারুণ। মাছটা দিয়ে করে মেখে, হ্যাঁ কে খাবে? সুমিকে দাও, সুমিকে দাও। হ্যাঁ হ্যাঁ খাবে। এই হচ্ছে খাবার। পৌঁছে গেছি সোনাখালি। তো আমাদের সুন্দরবন ট্রিপ এখানেই শেষ হলো। কেমন লাগলো বলবেন, ভালো লাগে লাইক শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে আপনার কাছে। কাজে এই অবধি